মাত্র 5টি স্টেজ ফলো করার মাধ্যমে যে কোনো লেভেলের স্টুডেন্ট আইএলটিএস রিডিং এর লিস্ট অফ হেডিংকে সহজেই ইমপ্রুভ করে ফেলতে পারবে। আজকের এই ক্লাসটি আমার ওই সকল ভাই বোনদের জন্য অনেক বেশি উপকারী হবে যে সকল ভাই বোনেরা আইএলটিএস রিডিং এর লিস্ট অফ হেডিং নিয়ে অনেক বেশি বিপদে আছেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি ইমরান আল ইফতি, আইএলটিএস ইনস্ট্রাক্টর, আইএলটিএস ক্লাস বাংলায় বিডি এবং আইএলটিএস আই। স্টেজ নাম্বার 1 হচ্ছে, আমি আপনাদেরকে সবসময় বলে থাকি যে আপনি যে কোনো কোয়েশ্চন সমাধান করার আগে প্রথমত আপনি ওই কোয়েশ্চনের কি করবেন, ইনস্ট্রাকশন পড়বেন। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার কোয়েশ্চনে কত নাম্বার কোয়েশ্চন থেকে কত নাম্বার কোয়েশ্চন সমাধান করতে হবে এবং আপনাকে কতটা তারা হেডিং দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আপনি এরকম কোয়েশ্চনগুলো দেখবেন এবং আপনি ইনস্ট্রাকশনটাকে পড়বেন। আর এইখানে পাশাপাশি লেখা আছে যে চেক দেয়ার এনি স্যাম্পল অ্যান্সার অলরেডি গিভেন অর নট, কোনো স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে কিনা। এই বিষয়টা আগেই সাধারণত অন্যান্য ক্যামব্রিজ বইয়ের মধ্যে বা আগেকার দিনে 2019 সালের আগে কি করতো, রিডিংয়ের মধ্যে কিছু উদাহরণ দিয়ে দিত, বাট এগুলো বর্তমান দিনে দেয় না, এই জন্য যা ফলো করার দরকার নাই। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমরা কি করব, ইনস্ট্রাকশন ফলো করব। স্ট্র্যাটেজি নাম্বার 2 হচ্ছে যে ডিসাইড হোয়াট ইউ উড লাইক টু রিড ফার্স্ট। সিদ্ধান্ত নেন আপনি প্রথমত কি পড়বেন। ইউ মে রিড দ্য হেডিং ফার্স্ট। আপনি চাইলে প্রথমত যেগুলো হেডিং দেওয়া আছে এই হেডিংগুলোকে পড়ে ফেলতে পারবেন, ওকে। অথবা আপনি চাইলে অর ইউ মে রিড দ্য প্যারাগ্রাফ ফার্স্ট, অথবা আপনি চাইলে আপনাকে যেগুলা প্যারাগ্রাফ তারা দিয়ে দিছে নিচের দিকে এগুলাকে আপনি আগে পড়ে উত্তর চেক করতে পারবেন। সো আমি আপনাকে বলে দেই, বেসিকলি খেয়াল করে দেখেন, আইএলটিএস রিডিংয়ের মধ্যে বেশিরভাগ প্রায় আপনার 60% স্টুডেন্টের একটা সিদ্ধান্ত দেখা যায় আমি কমপক্ষে একটা ব্যান্ড স্কোর 6 থেকে 6.5 স্কোর পাইলে রিডিংয়ের মধ্যে এনাফ। এই ক্ষেত্রে যারা মনে করেন ব্যান্ড স্কোর 6 বা 6.5 পায়, এরা কিন্তু আহামরি যে ইংলিশের মধ্যে বস এমন কিছু না। ঠিক আছে, তো এই জন্য যদি আপনার লেভেল এইরকম থাকে তখন আমি আপনাদেরকে বলবো যে আপনি যে কাজটা করবেন, প্রথমত আপনাকে যেগুলো হেডিং তারা দিয়ে দিবে, ওকে, আপনি হেডিংগুলোকে একটু পড়ে ফেলবেন এবং কিছু আপনার প্রয়োজন মতো 2-4টা করে কিওয়ার্ড নিয়ে রাখবেন। এই পড়লে লাভটা কি হবে, কারণ হচ্ছে আপনি যখন প্যাসেজে যাবেন, প্যাসেজে আপনাকে অনেক বড় বড় প্যারাগ্রাফ দেওয়া থাকতে পারে, প্যাসেজ দেওয়া থাকতে পারে। যদি আপনি এই অপশনগুলো একবার পড়ে যান, আগে আগে কিওয়ার্ড নিয়ে যান, সেক্ষেত্রে যদি আপনার দেখা গেছে যে অ্যান্সারটা ওই প্যাসেজের বা প্যারাগ্রাফের প্রথম দিকে আছে বা লাস্টের দিকে আছে, আপনি পড়ার সময় অটোমেটিকলি আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দিবে যে তুমি তো উত্তরটা পেয়ে গেছো। যেন আপনারা যে কাজটা করবেন, চাইলে প্রথমত অপশনগুলোকে একবার দ্রুত পড়ে ফেলবেন এবং একটু স্পিডে একটু কিওয়ার্ড মার্ক করে ফেলতে পারেন, অথবা আপনি প্যারাগ্রাফ পড়ে ম্যাচ করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা আপনার উপরে ডিপেন্ড করে, ওকে। তাই আমরা সমাধান করা শুরু করি। আসেন, আমরা জানি যে যে কোনো রিডিংয়ের প্যাসেজ সমাধান করতে গেলে যে কোনো কোয়েশ্চনের প্রথমত আমরা ওই প্যারাগ্রাফের বা প্যাসেজের নামটা পড়ে ফেলবো। সো এখানের মধ্যে আপনার প্যাসেজের নাম বলতেছে বার্ড মাইগ্রেশন। মাইগ্রেশন করা বলতে কি বুঝেন, স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। যেহেতু বলছে আপনাকে বার্ড মাইগ্রেশন, তার মানে কি, পাখির স্থানান্তর। এই যে শীতকাল আসতেছে, দেখবেন যে আপনাদের এলাকার মধ্যে বা হাওরের মধ্যে অনেক বেশি পাখি চলে আসে না, এই যে শীতকালীন পাখিগুলো, এই শীতকালীন পাখিকে নিয়ে বার্ড মাইগ্রেশন নিয়ে প্যাসেজের মধ্যে কথাবার্তা বলা হচ্ছে। তো আমরা প্রথমত যে কাজটা করব, আপনার যেহেতু একটু আগে বলে আসছিলাম যে অপশনগুলোকে আগে আগে একবার পড়ে ফেলবো, কিওয়ার্ড নিয়ে ফেলবো, তাহলে আমাদের লাভটা কি হবে, আমরা প্যাসেজে গেলে উত্তরটা মানে পড়ার সময় অটোমেটিকলি আপনার মস্তিষ্ক আপনাকে সিগন্যাল দিবে যে এখানে তো উত্তর আছে। একটু পড়ে ফেলি, আসেন। অপশন নাম্বার 1 আপনাকে বলতেছে যে দি বেস্ট মুভমেন্ট, হ্যাঁ, দি বেস্ট মুভমেন্ট টু মাইগ্রেট, যে মাইগ্রেটের ভালো মুভমেন্ট, রাইট, বা ভালো কোনো সময়, বেসিক্যালি কোন সময় আপনার স্থানান্তরিত হইলে বা মাইগ্রেট করলে ভালো হয়, এরকম কোনো একটা স্পেসিফিক সময়ের কথা উল্লেখ করতে পারে, ভালো সময়ের কথা উল্লেখ করতে পারে, যে পাখিরা ওই সময়ে সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, ওই সিচুয়েশন এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। 2 নম্বর অপশনে আপনাকে বলতেছে যে দি আনএক্সপ্লেইনড রিজেকশন, এটাকে আপনি কিওয়ার্ড নিতে পারেন, যে আনএক্সপ্লেইন রিজেকশন, রিজেকশন করা মানে কি, ফিরিয়ে দেওয়া। তাহলে আনএক্সপ্লেইন রিজেকশন অফ ক্লোজার ফিডিং গ্রাউন্ড। ফিডিং গ্রাউন্ড বলতে কি বুঝেন, যেখানে
আপনার পশু পাখিরা খাবার দাবার খায়, ওই জায়গাকে বোঝাচ্ছে। তার মানে বোঝাচ্ছে ক্লোজার ফিডিং গ্রাউন্ড, ওইখানে তারা রিজেকশন করে, মানে কাছাকাছি তাদের পাখিদের কোনো একটা অঞ্চলের কাছাকাছি যেগুলো খাবারের জায়গা আছে, ক্লোজার ফিডিং গ্রাউন্ড আছে, এগুলোকে তারা অ্যাভয়েড করে। কেন অ্যাভয়েড করে এই কথাটা কোনো একটা প্যারাগ্রাফে উল্লেখ করা থাকতে পারে। ওকে, বা তারা এইটাকে চুজ না করে অন্য জায়গায় চলে যায়, কোনো কথাবার্তাকে বলে যেতে পারে। অপশন নাম্বার 3-তে বলতেছে আপনাকে দি ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে কি বুঝেন? প্রভাব, যেগুলো সিনোনিম হচ্ছে আমরা সবাই জানি, ওই যে ইম্প্যাক্ট অথবা ইফেক্টের সিনোনিম না এগুলা, প্রভাব। তাহলে দি ইনফ্লুয়েন্স অফ ওয়েদার, ওয়েদার বলতে কি বোঝেন? আবহাওয়া। তাহলে আবহাওয়ার প্রভাব অন দ্য মাইগ্রেশন রুট, মাইগ্রেশন রুটে। তাহলে মাইগ্রেশন রুটে আপনার আবহাওয়ার কোনো প্রভাব নেই। মাইগ্রেশন রুট বলতে কোন রুট, কোন রাস্তা, মানে যেই পদ্ধতি ফলো করে বা যেই রাস্তা দিয়ে পাখিগুলা বা যেই সাইড দিয়ে পাখিগুলা আপনার স্থানান্তরিত হয়, ওই রকম সাইডে বা ওই বিষয়ের উপরে আবহাওয়ার কোনো প্রভাব নিয়ে কথাবার্তা বলে যেতে পারে। 4 নাম্বার অপশনে আপনাকে বলতেছে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। ফিজিক্যাল ক্যারেক্টার বলতে কি বুঝেন? যে আপনার শারীরিক অবকাঠামো। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স মানে শারীরিক কিছু অবকাঠামো, এই অবকাঠামোগুলো দ্যাট অ্যালাউ বার্ডস টু মাইগ্রেট, যেগুলা কি করে? অ্যালাউ করে পাখিগুলাকে, অ্যালাউ করে বলতে আমরা কি বুঝি? হেল্প করে। তাহলে যেগুলো কি করে? হেল্প করে পাখিগুলাকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে। তার মানে আপনাকে পেছনে গেলে বলা যেতে পারে যে শারীরিক কিছু গঠন পাখিদের যেটা সাহায্য করতেছে পাখিগুলা এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে। 5 নাম্বার অপশনে বলতেছে দ্য মেইন রিজন। মেইন রিজন বলতে কি বুঝেন? প্রধান কারণ বা আসল কারণ, তাই না? তাহলে মেইন রিজন ওয়াই বার্ডস মাইগ্রেট, কেন পাখিরা স্থানান্তরিত হয়, কেন পাখিরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তার মেইন কারণটা আপনাকে তুলে ধরবে। আচ্ছা, 6 নম্বরে বলতেছে দি বেস্ট উইন্টারিং গ্রাউন্ডস ফর বার্ডস। তাহলে উইন্টারিং গ্রাউন্ড একটু আগে বুঝলাম না এখানে? উইন্টারিং গ্রাউন্ড মানে হচ্ছে যেই জায়গার মধ্যে সাধারণত পাখিরা শীতকালীন সময়কে তারা স্পেন্ড করে থাকে, ওই সময় কথা, ওই ওই যে জায়গায় স্পেন্ড করে থাকে ওই জায়গার কথা বলতেছে যে বেস্ট উইন্টারিং গ্রাউন্ড ফর বার্ডস। পাখিদের ভালো উইন্টারিং গ্রাউন্ডস কোনটা বা কোন দিকে আছে এই নিয়ে কথাবার্তা বলা যেতে পারে। 6 নাম্বার বলছে রিসার্চ ফাইন্ডিংস অন, গবেষণায় পাওয়া গেছে যে হাউ বার্ডস মাইগ্রেট। হাউ মানে পদ্ধতি, তাই না? স্টেপ বলবে, স্টেজ বলবে যে কিভাবে কোন পদ্ধতি ফলো করে পাখিরা মাইগ্রেট করে। আচ্ছা, 8 নাম্বারে বলতেছে সাকসেসফুল মাইগ্রেশন মানে সফল মাইগ্রেশনটা যেটা হয়ে থাকে ডেসপাইট মানে বিপরীতে। কিসের বিপরীতে সফল মাইগ্রেশন হয়? ডেসপাইট দ্য ট্রাবল অফ উইন্ড, তাই না? তাহলে আপনার বাতাস, তাই না, বিপজ্জনক বা আপনার সর্বোচ্চ বাতাসের বিপরীতে ওনাদের যে সফল মাইগ্রেশন এটা নিয়ে কথাবার্তা বলে যেতে পারে। 9 নাম্বার বলতেছে কন্ট্রাস্ট বিটুইন লং ডিস্টেন্স মাইগ্রেশন অ্যান্ড শর্ট ডিস্টেন্স মাইগ্রেশন। কন্ট্রাস্ট মানে কি? বিপরীতে আপনাকে দেখা। তাহলে কিসের বিপরীতে দেখাচ্ছে? লং ডিস্টেন্স মাইগ্রেশন মানে দূরবর্তী যেটা মাইগ্রেশন আছে ওই মাইগ্রেশন, এবং শর্ট ডিস্টেন্স মাইগ্রেশনের বিপরীতে কোনো কথাবার্তা পেছাতে গেলে বলা যেতে পারে। আর 10 নম্বরে আপনাকে বলতেছে যে মিস্ট্রিস মাইগ্রেশন, যে আপনার কৌতূহলী মাইগ্রেশন হয়ে থাকে ডেসপাইট কিসের বিপরীতে? ল্যাক অফ টিচিং। টিচিং মানে শিক্ষা, তাই না? আর এখানে টিচিং মানে বোঝাচ্ছে অভিজ্ঞতা, যে কম অভিজ্ঞতা সত্ত্বেও বা অভিজ্ঞতা ছাড়া সত্ত্বেও তারা কি করতে পারে? আপনার আশ্চর্যজনক অথবা কৌতূহলী বিস্ময়কর কি করে থাকে? আপনার মাইগ্রেশন করে থাকে। আপনি এভাবে কি করে ফেলবেন? পরীক্ষায় যে কোনো জায়গা থেকে লিস্ট অফ হেডিং আসলে আগে একটু দ্রুত অপশনগুলোকে পড়ে আপনার কিছু স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে রাখবেন। তাহলে আপনার কে পেছনে গেলাম যেটা একটু আগে বললাম যে আপনি উত্তরটার কাছাকাছি থাকলে অটোমেটিকলি আপনার মাথা আপনাকে সিগন্যাল দেবে। তাহলে আমরা কি করলাম? 2 নাম্বার স্টেজটাকে ফলো করলাম, আমরা অপশনগুলো আগে পড়ে ফেললাম। 3 নাম্বার স্টেজ হচ্ছে অপশনগুলো পড়ার পরে আপনি প্রথমত কি করতে হবে? ফার্স্ট অফ অল ডু নট রিড দ্য ফার্স্ট 2 প্যারাগ্রাফ বা 1 থেকে 2টা, ঠিক আছে? আপনি ওই প্যাসেজের প্রথম দিক থেকে 1 থেকে 2টা প্যারাগ্রাফকে আপনি একটু অ্যাভয়েড করবেন। কারণ কেমব্রিজ ইউনিভার্সিটি বা অথরিটি জানে যে একজন স্টুডেন্ট কী করে প্রথমত হচ্ছে এই প্যারাগ্রাফগুলো থেকে সমাধান করা শুরু করবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু প্যারাগ্রাফের মধ্যে অ্যান্সারগুলো একটু ক্রিটিক্যাল বা ডিফিকাল্ট টাইপের থাকে, অথবা দেখা গেছে যে উত্তরটা প্রায় মাঝামাঝি থাকে। এই জন্য কী করবেন? প্রথম থেকে 1টা অথবা 2টা
আপনার প্যারাগ্রাফকে একটু অ্যাভয়েড করবেন, এটাকে আপনি কি করবেন, সর্বশেষে এসে সমাধান করবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে স্টেজটা হচ্ছে সমাধান করার সময় আপনি প্রথমত হচ্ছে ফার্স্ট অফ অল রিড দ্য স্মলার প্যারাগ্রাফ ফার্স্ট। অনেকে আছেন প্রথমতই মনে করেন সিরিয়ালি করে যান, তো সিরিয়ালি করলে কোনো সমস্যা না, তবে সেক্ষেত্রে আমাদের কাজটা হচ্ছে দেখেন আইএলটিএস এক্সামের মধ্যে সময়গুলো হচ্ছে অনেক দ্রুত চলে যাবে। ঠিক আছে? এটা বোঝাই যায় না কেমনে চলে যায়। তো আপনার মেইন কাজটা হচ্ছে আপনি আগে সিকিউর পজিশনে আসা। তখন কাজটা কি হবে, আপনি যদি মনে করেন আগে ছোটোগুলাকে পড়ে ফেলেন, যে মনে করেন বি নাম্বারটা ছোটো আছে, তারপরে ডি নাম্বারটা প্রায় ছোটো আছে, হ্যাঁ, ই নাম্বারটা বড়, আবার এফ নাম্বারটা ছোটো, জি নাম্বারটা ছোটো, আপনার কাজটা হবে আপনি যদি ছোটোগুলাকে আগে করে ফেলেন, সেক্ষেত্রে আপনার মাথার মধ্যে অলরেডি কিছুটা একটা টেনশন কমে যাবে যে না আমি মোটামুটি শেষ করে ফেলতেছি, তাই না? এজন্য আপনারা কি করবেন, ছোটোগুলাকে আগে পড়ে অ্যান্সার করে ফেলবেন। আর ছোটোগুলা পড়ার ক্ষেত্রে কাজটা হচ্ছে আপনি ছোটো প্যারাগ্রাফগুলা সম্পূর্ণটা পড়ে আপনাকে অ্যান্সার করতে হবে, যে অ্যান্সারটা তারপরে এসে মিলাইতে হবে আপনার অপশনে গিয়ে যে কোন অপশনের সঙ্গে যায়, যে অপশনের সঙ্গে যাবে ওই রোমান সংখ্যাটা আপনি কি করবেন, এত নাম্বার কোয়েশ্চেনের ঘরে গিয়ে লিখে দিবেন। ঠিক আছে? আপনার যখন আস্তে আস্তে ছোটো প্যারাগ্রাফগুলো শেষ হয়ে যাবে, আপনি তখন কী করবেন, ছোটো প্যারাগ্রাফ শেষ হয়ে গেলে স্ট্র্যাটেজি নাম্বার 5-এর মধ্যে বলে রাখছি যে বেসিকলি বড় প্যারাগ্রাফ হোক বা ছোটো প্যারাগ্রাফ হোক, বেশিরভাগ 90% লিস্ট অফ হেডিংয়ের অ্যান্সারগুলো দেখা গেছে যে প্রায় সময় ওই প্যারাগ্রাফের টপিক সেন্টেন্স অথবা এন্ডিং সেন্টেন্স থেকে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনাদের কাজ থাকবে কি, বড় প্যারাগ্রাফ পাওয়ার পরেই প্রথমত আপনারা ওই বড় প্যারাগ্রাফের প্রথম থেকে 3 লাইন পড়বেন। প্রথম থেকে কি করবেন, 3 লাইন পড়বেন। পড়লে দেখবেন যে আপনি উত্তরটা প্রায় পাওয়ার সম্ভাবনা আছে। মনে করেন বড় প্যারাগ্রাফ আছে, প্রথম থেকে আপনি 3 লাইন পড়লেন, পড়ে দেখেন 3 লাইনে যা বলছে এই কথার সঙ্গে আপনি কোনো অপশনগুলোকে মিলাইতে পারেন কিনা। ঠিক আছে? তো দেখা যাবে যে আপনার প্রায় 99% মিলে যাবে। যদি না মিলে তখন আপনি কি করবেন, লাস্টের থেকে 3 লাইন পড়বেন, পড়লে উত্তরটা মিলে যাবে। দুই একটা কোয়েশ্চন থাকবে যেগুলোর উত্তর আপনাকে সম্পূর্ণ প্যারাগ্রাফ পড়ে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের লিস্ট অফ হেডিং সমাধান করার অটোমেটিকলি আপনার আলটিমেটলি 5টি স্ট্র্যাটেজি বা স্টেজ, যেগুলো ফলো করার মাধ্যমে মনে করে থেকে যে কোনো লেভেলের স্টুডেন্ট লিস্ট অফ হেডিংকে সমাধান করে যেতে পারবে। ঠিক আছে? চলেন আমরা শুরু করি সমাধান করা। যেটা একটু আগে দেখছিলাম এটাকে আমরা সমাধান করে আসেন। তো প্রথম থেকে কি করব, আমি যেটা বলেছিলাম 1 থেকে 2টাকে আমরা একটু অ্যাভয়েড করব। ঠিক আছে? একটু আমরা ইগনোর করি আসেন, পরে সমাধান করব। আমরা এইখানে রাখি হচ্ছে আমাদের অপশনগুলোকে, আর আমরা প্যারাগ্রাফ পড়ে যাই। ওকে, আসেন। সো প্যারাগ্রাফ বিতে আপনাকে বলতেছে, খেয়াল করেন আপনাকে প্যারাগ্রাফ বিতে কি বলে যাচ্ছে। প্যারাগ্রাফ বিতে বলতেছে আপনাকে যে দি ফান্ডামেন্টাল রিজন। ফান্ডামেন্টাল রিজন বলতে কি বোঝেন, মৌলিক কারণ বা আসল কারণ। হ্যাঁ, আসল কারণ বা মৌলিক কারণ যে বার্ডস মাইগ্রেট, পাখিরা মাইগ্রেট করে, ইজ টু ফাইন্ড, পাইতে, কি পাইতে মাইগ্রেট করে পাখিরা, যে অ্যাডিকুয়েট ফুড, পর্যাপ্ত খাবার, পর্যাপ্ত খাবার পাওয়ার জন্য পাখিরা মাইগ্রেট করে ডিউরিং দ্য উইন্টার মান্থস, শীতকালীন সময়ে, ওয়েন ইট ইজ ইন শর্ট সাপ্লাই, যখন খাবারের অভাব দেখা দেয়। তাহলে কি বলতেছে, যে মেইন কারণটা হচ্ছে পাখিরা মাইগ্রেট করার, এটা হচ্ছে তারা কি করে, খাবার দাবার খুঁজে, পর্যাপ্ত খাবার খুঁজে বেড়ায়। ওকে, বেসিক্যালি শীতকালীন সময়ে যখন খাবারের অভাব দেখা দেয়। এরপরে আপনাকে বলতেছে এখানের মধ্যে যে দিস পার্টিকুলারলি অ্যাপ্লাইজ টু বার্ডস, এই বিষয়গুলো বেসিক্যালি বা এই পদ্ধতিগুলো পাখিরা ফলো করে থাকে, হ্যাঁ, যে ব্রিড ইন দ্য টেম্পারেট অ্যান্ড আর্কটিক রিজন অফ নর্দার্ন হেমিস্ফিয়ার, যে আপনার বেসিক্যালি এই বিষয়গুলোকে ফলো করে থাকে, অ্যাপ্লাই করে থাকে পাখিরা, যেখানে তারা বংশ বিস্তার করার জন্য আর্কটিক রিজনে বা নর্দার্ন হেমিস্ফিয়ারের মধ্যে এগুলো করে থাকে। রাইট? সো বলতেছে ওয়ার, ওয়ার বলতে কোনটা, ওই যে জায়গাগুলোর নাম বলতেছে আপনাকে আগে, ওই জায়গার মধ্যে যেখানে ফুড ইজ অ্যাবান্ডেন্ট, ওই জায়গাগুলোর মধ্যে কি থাকে, আপনার খাবারগুলা, প্রচুর খাবার থাকে ডিউরিং দ্য শর্ট গ্রোয়িং সিজনের মধ্যে। ম্যানি স্পিসিস, অনেক প্রজাতি, ক্যান টলারেট, সহ্য করতে পারে ঠান্ডা তাপমাত্রাগুলোকে, ইফ যদি ফুড ইজ প্ল্যান্টফুল, যদি খাবার পর্যাপ্ত থাকে। বাট, কিন্তু, ওয়েন ফুড ইজ নট, যখন খাবার অ্যাভেলেবল থাকবে না, দে মাস্ট মাইগ্রেট, তারা অবশ্যই মাইগ্রেট করতে বাধ্য হয়। হাউএভার, যাই হোক, ইন্ট্রিগিং কোয়েশ্চন রিমেন, এখনও কৌতূহলী কোয়েশ্চন থেকেই যায়।
তাহলে কি বুঝতে পারলাম, এখানে আপনাকে প্রথমেই বলে দিচ্ছে পাখিরা মাইগ্রেট করে কি খোঁজার জন্য, খাবার দাবার খোঁজার জন্য। এটা হচ্ছে কি ফান্ডামেন্টাল রিজন, খাবার খোঁজার জন্য পাখিরা আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আমরা একটু ম্যাচ করে আসেন 1 নাম্বার থেকে শুরু করে 10 নাম্বার পর্যন্ত বা 9 নাম্বার পর্যন্ত আমাদের এই কথাবার্তাগুলো কত নাম্বার অপশনের সঙ্গে মিলে। যে পাখির সাধারণত মেইন কারণ হচ্ছে মাইগ্রেশন করার, ওনারা খাবার খোঁজার জন্য বের হয়। সো আপনারা একটু মিলান 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তাই না? 6 নাম্বার, তারপরে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, কত নাম্বারটা আপনার কথা মতো যায় একটু চেক করেন। সময় দিচ্ছে মাত্র 20 সেকেন্ড সময়। একটু ম্যাচ করে আমাকে বলেন কত নাম্বার অ্যান্সারটা ম্যাচ করা যায়। একটু পড়েন আপনারা, হ্যাঁ আপনারা একটু পড়েন, আমি যখন সমাধান করে দিব আপনি অটোমেটিকলি বুঝতে পারবেন যে আসলে আপনার এই কারণে হয় নাই বা হয়েছে অ্যান্সারটা। ওকে, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত, 9 পর্যন্ত, 10 পর্যন্ত পড়েন, দেখেন কত নাম্বারটা ম্যাচ করা যায়। সো বেস্ট মুভমেন্ট টু মাইগ্রেট, ভালো মুভমেন্ট, এখানে কোনো ভালো মুভমেন্টের কথাবার্তা বলে নাই, রিজেকশনের কথাবার্তা বলে নাই, এখানে কোনো আবহাওয়ার কথাবার্তা বলে যায় নাই, হ্যাঁ শারীরিক কোনো অবকাঠামোর কথাবার্তা বলে নাই। এই যে 5 নাম্বারে কি বলতেছে, দ্য মেইন রিজন, মানে ফান্ডামেন্টাল রিজন। এক্স্যাক্টলি মিলে গেল, ফান্ডামেন্টাল রিজন ওয়াই বার্ডস মাইগ্রেট, কেন পাখিরা মাইগ্রেট করে, ওই যে বলতেছে পাখিরা মাইগ্রেট করে কিসের জন্য, ইজ টু ফাইন্ড অ্যাডিকুয়েট ফুড, খাবার পাওয়ার জন্য শীতকালীন সিজনের মধ্যে, তাই না? আর মাঝখানে কিছু আপনার একটু কন্ট্রাডিক্টরি ওয়ার্ড দেওয়া আছে, মনে করেন বাট, হাউএভার। আমরা জানি এগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি ওয়ার্ড। তো অ্যান্সার করার সময় যদি আপনি কোনো খেয়াল করেন কোনো নেগেটিভ কন্ট্রাডিক্টরি ওয়ার্ড দেওয়া আছে, লাইক আপনার মনে করেন হ্যাঁ ওয়ার এজ, বাট, গেট, অন দ্য আদার হ্যান্ড, এই টাইপের কিছু কথাবার্তা, বা হাউএভার, অলদো, ঠিক আছে? এগুলা পাইলে আপনি কী করবেন, একটু মনোযোগ সহকারে এগুলার পরে একটু মনোযোগ সহকারে পড়লে আপনি উত্তরটাকে সহজেই ম্যাচ করতে পারবেন। তাহলে আমাদের অ্যান্সার উত্তরটা কোনটা হবে, অ্যান্সারটা বি নাম্বারের জন্য। এই যে আমরা 5 নাম্বারটা, এইখান থেকে আমরা সঙ্গে সঙ্গে কী করবো, অ্যান্সার কোয়েশ্চন বুকলেটের মধ্যে আমরা এই অপশনটাকে কেটে দিব। কেটে দিয়ে আমরা আমাদের এই যে 15 নাম্বার বি নাম্বার ঘরে গিয়ে লিখে দিব রোমান সংখ্যা 5, লিখে দিলে আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সো তাহলে আমরা বি করলাম, আমাদের বি নাম্বার একটা ছোটো প্যারাগ্রাফ দেখি ছোটো কোনটা আছে। ছোটোগুলাকে আমরা আগে একটু করি, ঠিক আছে? আগে করলে আমাদের কিন্তু টেনশন দূর হবে। তাহলে আমরা এফ নাম্বারটা মোটামুটি ছোটো আছে, এফ নাম্বারটা একটু পড়ি এবং ম্যাচ করি, আপনারা আমার সঙ্গে সঙ্গে মিলান উত্তরটা কোনটা নিতে পারেন। সো এফ নাম্বারে আপনাকে প্রথমত একটা নেগেটিভ কন্ট্রাডিক্টরি ওয়ার্ড দেওয়া আছে, নেভারথলেস। ওকে, আচ্ছা। সো এখানে এফ নাম্বারে আপনাকে বলেছে নেভারথলেস অল জার্নিস ইনভলভ কনসিডারেবল রিস্ক, বলতেছে সকল জার্নিতে ইনভলভ আছে অনেক বেশি আকারে রিস্ক আছে, তাই না, ঝুঁকি আছে। এরপরে আপনাকে বলতেছে যে ঝুঁকি আছে, পার্ট অফ দ্য স্কিল ইন অ্যারাইভিং সেফলি ইজ সেটিং অফ অ্যাট দ্য রাইট টাইম। সো আপনাকে এখানে বলতেছে তারা যে এই যে সেফলি যে অ্যারাইভ করে, নিরাপদে তারা যে পৌঁছায়, এই নিরাপদে পৌঁছানোর যে স্কিলটা আছে, দক্ষতা আছে, এই দক্ষতার একটা অংশ হলো রাইট টাইম, সঠিক সময়ে যাত্রা করা, সঠিক সময়ে সেটিং অফ করা। তাহলে কি বলতেছে আপনাকে যে নিরাপদে পৌঁছানোর দক্ষতার অংশ হলো সঠিক সময়ে কি করা, সঠিক সময় যাত্রা করা। পাখির সঠিক সময় কি করতে, যাত্রা করতে হবে। দিস মিনস, এই মানে যে এর মানে কি, সঠিক সময় যাত্রা করবার মানে কি, এর মানে হচ্ছে অ্যাকুরেট ওয়েদার ফোরকাস্টিং, আপনাকে অ্যাকুরেট একদম ঠিকঠাক মতো আবহাওয়ার পূর্বাভাস, ওকে, অ্যান্ড ইউটিলাইজিং ফেভারেবল উইন্ডস, এবং আপনাকে ইউটিলাইজ করতে হবে, আপনাকে বিবেচনা করতে হবে, বুঝতে হবে বাতাসের অবস্থা। এখন যদি আপনার অনেক বেশি আকারে জ্বর দেয়, পাখিরা যদি এর মধ্যে বেতালে কি হবে, বের হইলে জলের মধ্যে পড়ে পাখিরা মারা যাবে না? তো বলতেছে যে এর মানে এই যে অনেক রিস্ক আছে, কিন্তু এখানে যেটা বলতেছে যে পার্ট অফ দ্য স্কিল অ্যারাইভিং সেফটি, নিরাপদে পৌঁছানোর স্কিলটা হচ্ছে যে সেটিং অফ দ্য রাইট টাইম, মানে হচ্ছে আপনার সঠিক সময় যাত্রা করা। কীরকম যাত্রা করে, এর মানে যাত্রা করবে এইভাবে যে তারা ওয়েদার ফোরকাস্টিং দেখবে, আবহাওয়ার পূর্বাভাসটা খেয়াল করবে, এবং তারা উইন্ডস, বাতাসের আপনার সিস্টেমটা, বাতাসটা কীরকম আপনার যাচ্ছে এটা তারা বুঝতে হবে। তো এটা তারা কী করে, ইউটিলাইজ করতে হবে। 3 লাইন পড়লাম মোটামুটি, একটু টেস্ট করে দেখি যে কত নাম্বার সঙ্গে যায় কিনা, গেলে তো উত্তর দিয়ে দেবো, তাই না?
তাহলে পাখিরা কি করে থাকে আপনার, যেটা বললো এখানের মধ্যে এই পদ্ধতিগুলো সেফটি বা তারা আপনার চলাফেরা করে এখানে বলতেছে। এক নম্বরে কি বলছে, দি বেস্ট মুভমেন্ট টু মাইগ্রেট। আমার তো সন্দেহ হয় ভালো মুভমেন্ট, মাইগ্রেশন করার ভালো মুহূর্ত, তাহলে মোটামুটি আমরা নিতে পারি এটাকে যে আপনার সেফলি তারা অ্যারাইভ করতে পারে, সঠিক সময় নিরাপদে পৌঁছাইতে পারে যদি কি থাকে, তারা অ্যাকুরেট ওয়েদার ফোরকাস্টিং করতে পারে এবং তারা বাতাসের গতিবিধি বুঝতে পারে। আমরা একটু এক নাম্বারটাকে আপাতত হাতে রাখি, পাশাপাশি বাকিগুলো দেখি যায় কিনা, না গেলে আমরা এক নাম্বারটাকে উত্তর দিয়ে দেবো। সো 2 নম্বরে বলতেছে আপনাকে ক্লোজার ফিডিং গ্রাউন্ড। আমরা 3 লাইনের মধ্যে কোনো ফিডিং গ্রাউন্ড পাইলাম না। 3 নাম্বার বলতেছে মাইগ্রেশন। আচ্ছা, ওয়েদার, এখানে তো ওয়েদার আছে, ডেফিনেটলি মিলে গেলে দিব না উত্তর, আমরা বুঝতে পারি সিস্টেমটা। এখানে বলতেছে আপনাকে ইনফ্লুয়েন্স অফ ওয়েদার, আবহাওয়ার প্রভাব অন মাইগ্রেশন রুট, মাইগ্রেশন রুটে আবহাওয়ার প্রভাব পড়ে কিনা বা কীরকম পড়ে। এখানে বলছে খালি তারা আপনার, এর মানে তারা খেয়াল রাখতে হবে অ্যাকুরেট ওয়েদার ফোরকাস্টিং। এখানে কোনো রুটসের কথাবার্তা বলে নাই, বা রাস্তা পথ রোডের কথাবার্তা বলে, তার আমরা এটাকে আপাতত নিতে পারি না। ফিজিক্যাল কথাবার্তা এখানে বলে নাই। তারপরে হচ্ছে আপনার 6 নাম্বার উইন্টারিং গ্রাউন্ডস, 3 লাইনে আমরা পাই নাই। ওকে, এখানে বলছে রিসার্চ ফাইন্ডিং, গবেষণায় পাওয়া গেছে হাউ বার্ডস মাইগ্রেট, কিভাবে কোন পদ্ধতি ফলো করে, এটাকে আমরা হাতে রাখতে পারি। ওকে, আপনার 7 নাম্বারটা সাকসেসফুল মাইগ্রেশন নাও। তারপরে হচ্ছে লং ডিস্টেন্সের কথাবার্তা বলে নাই, টিচিং কথাবার্তা, তাহলে আমরা হাতে রাখছি কি 7 নাম্বারটা। ওকে, আর 1 নাম্বারটা, তাহলে 1 নাম্বারে বলছে বেস্ট মুভমেন্ট টু মাইগ্রেট, বা মাইগ্রেট করার ভালো মুহূর্ত কোনটা। আর 7 নাম্বারে বলছে রিসার্চে পাওয়া গেছে যে হাউ বার্ডস মাইগ্রেট, কিভাবে পাখিরা মাইগ্রেট করে, কোন পদ্ধতি ফলো করে। সো এখানের মধ্যে আমাদের আলটিমেটলি কোনো রিসার্চের কথাবার্তা বলা আছে যে আপনার কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিবর্গ বা রিসার্চার্স, হ্যাঁ, বা স্টাডি করে পাওয়া গেছে এই বিষয়টা পাওয়া গেছে, এখানে এরকম লিখে আছে, লিখা নাই, তার মানে আমরা 7 নাম্বারটাকে নিতে পারি না। তো 1 নাম্বারে কি বলছে, বেস্ট মুভমেন্ট টু মাইগ্রেট, মাইগ্রেট করার ভালো মুহূর্ত, যে ভালো মুহূর্ত কোনটা, আপনার তারা সেফলি পৌঁছাইতে পারে সঠিক সময়ে। কিভাবে তারা সঠিক সময় পদ্ধতিটা ফলো করতে পারে, যে আপনার অ্যাকুরেট ওয়েদার ফোরকাস্টিং করে, তাই না। তারপরে হচ্ছে আপনার ফেভারেবল বাতাসগুলোকে আপনার ইউটিলাইজ করতে পারে। তবে এটা হচ্ছে কি ভালো মুহূর্ত মাইগ্রেশন করার জন্য। তো আমরা 1 নাম্বারটা কেটে দিব, কেটে দিয়ে অ্যান্সার শিটে রোমান সংখ্যা 1 লিখে দেবো কোন ঘরে গিয়ে, F নাম্বার ঘরে গিয়ে। ঠিক আছে, যারা একটু বুঝতে কম পারবেন আপনারা একটু কষ্ট করে ভিডিওটাকে একটু পিছনের দিকে ব্যাকে নিয়ে আসবেন, একটু পজ করে আবার একটু শুনবেন, আশা করি আপনারা এটাকে বুঝে যাবেন। ঠিক আছে, আচ্ছা। তো তারপরে হচ্ছে আপনার ছোটো আর কোনটা, যে মনে করেন জি নাম্বারটা প্রায় ছোটো লাগতেছে না, আমরা জি নাম্বারটা একটু পড়ি, পরে দেখি তো সম্পূর্ণটা পরে মিলাইতে হবে কত নাম্বারটা আমাদের কত নাম্বার অপশনের সঙ্গে যায়। সো জি নাম্বারে আপনাকে বলতেছে ইন ওয়ান ইনস্ট্যান্স, একটা 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 উদাহরণ, যে এ এ ওয়েলশ ম্যানক্স শিওয়াটার, শিওয়ার্ডার না, তাহলে একটা ওয়েলশ ম্যানক্স শিওয়াটার, একটা অপরিচিত নাম। পরীক্ষায় মাঝে মাঝে কোনো অপরিচিত নাম আসলে প্যাসেজের নিচের দিকে এটা আপনার মানে কি বুঝিয়ে দিবে। এইখানে ওয়েলশ ম্যানক্স শিয়ার ওয়ার্ডার একটা হচ্ছে একটা পাখির নাম। ওই পাখিটা ক্যারিড টু আমেরিকা, আমেরিকাতে যায়, অ্যান্ড রিলিজ ওয়াজ ব্যাক টু ইটস বড় অন সকল আইল্যান্ড, এই আইল্যান্ডের মধ্যে আবার তারা ফিরে আসে। তাহলে পাখিরা আমেরিকাতে যায় আবার ফিরে আসে, ওই আইল্যান্ডের মধ্যে ফিরে আসে। অফ টু প্যামব্রোকশায়ার কোস্ট, ওই কোস্টের মধ্যে তারা আবার শুরু করে। সো ওয়ান ডে বিফোর এ লেটার অ্যানাউন্সিং ইটস রিলিজ, এরপর একটা নেগেটিভ কন্ট্রাডিক্টরি ওয়ার্ড দেওয়া আছে কনভার্সেলি, পাইছেন। তাই আমাদের কাজটা হচ্ছে আমরা যেখানেই নেগেটিভ কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পাবো ওই জায়গাটা একটু ভালো করে পড়ে যাব। সো বলেছে কনভার্সেলি ইচ অটাম, প্রত্যেক শরৎকালে, এ স্মল নাম্বার অফ নর্দার্ন আমেরিকান বার্ডস, তাহলে প্রত্যেক শরৎকালে, হ্যাঁ, আপনার কম সংখ্যক বা আপনার কিছু পাখিরা, নর্দার্ন আমেরিকান পাখিগুলা, আর ব্লোন অ্যাক্রস দ্য আটলান্টিক, তারা কি করে থাকে উড়াল দিয়ে আপনার আটলান্টিক পাড়ি দেয়, বাই ফাস্ট মুভিং, দ্রুত পাড়ি দেয়, তাই না, উড়াল দিয়ে কী করে দ্রুত পাড়ি দেয়, ওয়েস্টার্লি টেইল ওয়াইন্ডস, মানে হচ্ছে তাদের লেজের লেজের বাতাস দিয়ে, ওকে, তারা খুব দ্রুত নর্দার্ন আমেরিকান পাখিগুলা আটলান্টিক পাড়ি দেয়।
নট অনলি ডু দে অ্যারাইভ সেফলি, তারা শুধুমাত্র এমন না যে শুধুমাত্র তারা নিরাপদে পৌঁছায় না ইউরোপের মধ্যে, বাট আরও বেসড অন রিঙ্গিং এভিডেন্স সাম মেক ইটস ব্যাক টু নর্দার্ন আফ্রিকা। আবার অনেকে কী করে ফেলে, কিছু পাখিরা আবারও ওইখান থেকে ওই নর্দার্ন আফ্রিকাতে আবার ফিরে আসে ফলোয়িং দ্য স্প্রিং সিজনের মধ্যে। তাহলে কি পাইলাম এখানে নেগেটিভ কন্ডাক্টিভ ওয়ার্ডের পরে, যে অটামে শরৎকালে কিছু পাখিরা আমেরিকা থেকে, নর্দার্ন আমেরিকা থেকে একদম আটলান্টিক পাড়ি দিয়ে অনেক বেশি জায়গা পাড়ি দিচ্ছে, তাহলে তাই না, দ্রুত পাড়ি দেয়। তারা কি করে, শুধুমাত্র সেফলি পৌঁছায় না, তারা আরও কি করতে পারে, আপনার কিছু কিছু পাখিরা আবার ওইখান থেকে ফিরেও নর্থ আমেরিকাতে আবার ফিরে চলে আসে, তাই না? তাহলে সফলভাবে তারা গেছে না, পৌঁছাতে পারেন সফলভাবে, অনেক দূর পাড়ি দিয়ে চলে যায়। এখন আপনারা ম্যাচ করে দেখেন যে কত নাম্বারের সঙ্গে ম্যাচ করা যায় যে পাখিরা অনেক দূর সফলভাবে সেফলি পৌঁছায়। কত নাম্বারে, যেমন এখানে আপনার 8 নাম্বারে বলা আছে সাকসেসফুল মাইগ্রেশন ডেসপাইট দ্য ট্রাবল অফ ওয়াইন্ড। ওই যে বলা আছে তারা কি করে, আপনার লেজ দিয়ে বাতাসগুলো পাড়ি দিয়ে তারা দ্রুত চলে যায়। তার মানে তারা কি করে, আপনার ট্রাবল অফ ওয়াইন্ডের বিপরীতে তারা সফল মাইগ্রেশন করে তারা সেফলি পৌঁছায়। তো আমরা কী করবো এখন, এই 8 নাম্বারটাকে একদম নানির বাড়ি পাঠিয়ে দেব, শেষ। এবং আমরা জি নাম্বার গড়ে গিয়ে লিখে দেব রোমান সংখ্যায় 8, লিখে দিলে আমাদের উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের আস্তে আস্তে বড় প্যারাগ্রাফের দিকে, ঠিক আছে? তো আমরা চলে যাই বড় প্যারাগ্রাফে, মনে করেন সি নাম্বারে প্রথম থেকে 3 লাইন পড়ি, পরে আমি আপনাদেরকে সময় দেবো, আপনারা ম্যাচ করবেন কত নাম্বার সঙ্গে উত্তরটা মিলে আলটিমেটলি। সো এখানে আপনাকে সি নাম্বারে বলতেছে ওয়ান পাজলিং ফ্যাক্ট ইজ দ্যাট, একটা বিস্ময়কর কারণ যে মেনি বার্ডস জার্নি মাচ ফার্দার, বলতেছে অনেক পাখিরা, একটা বিস্ময়কর কারণটা হচ্ছে কি, অনেক পাখি জার্নি মাচ ফার্দার, জার্নি করে, তাই না, তারা চলে যায় মাছ, অনেক বেশি জার্নি করে ফেলে। তাহলে কি অনেক পাখিরা অনেক বেশি জার্নি করে ফেলে, দেন তুলনা করতেছে আপনাকে যে দেন উড বি নেসেসারি জাস্ট টু ফাইন্ড ফুড অ্যান্ড গুড ওয়েদার। তাহলে আপনাকে বলতেছে যে কিছু কিছু পাখিরা কি করে ফেলে, অনেক বেশি এখানে জার্নি করে ফেলে কিসের থেকে, আপনার নেসেসারি মানে প্রয়োজন মতো যেখানে ফুড বা ভালো ওয়েদার পাওয়া যায়, এরকম জায়গা থেকেও তারা কি করে ফেলে, পাখিরা একটু বেশি জার্নি করে ফেলে, একটু বেশি দূরে চলে যায়। তাহলে এই কিছু একটা পড়ে আসছিলাম না একটু আগে আমরা। এরপরে কি বলতেছে যে নোবডি নোস, কেউ জানে না, ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ, ওয়াই ব্রিটিশ সিওয়ালোস, এক ধরনের পাখি, ব্রিটিশ পাখিরা, কেন ব্রিটিশ পাখিটা, উইচ কুড প্রিজিমেবলি সার্ভাইভ, এটা কি করতে পারতো, পাখিগুলা সার্ভাইভ করতে পারতো ইকুয়ালি ওয়েল, মানে সমানভাবে পাখিরাগুলা কি করতে, পাখিরা টিকে থাকতে পারতো, সার্ভাইভ করতে পারতো, ইফ দে স্প্যান্ড ইন উইন্টার ইন ইকুয়াটোরিয়াল আফ্রিকা। তাহলে বলতেছে ব্রিটিশ ওই পাখিটা আসলে কিন্তু সমানভাবে টিকে থাকতে পারতো, সার্ভাইভ করতে পারতো এই জায়গায়, ইকুয়াটোরিয়াল আফ্রিকাতে। ইনস্টিড অফ, কিসের পরিবর্তে, ইনস্টিড অফ বলতেছে যে ইনস্টিড অফ সেভারাল থাউজেন্ডস অফ মাইল, হাজার হাজার মাইল দূরে, হ্যাঁ হাজার হাজার মাইল দূরে, ফার্দার টু দেয়ার প্রেফার্ড উইন্টার হোম ইন সাউথ আফ্রিকা কেপ প্রভিন্স, হাজার হাজার দূরবর্তী মাইল দূরে সাউথ আফ্রিকা কেপ প্রভিন্সে তারা বেসিকলি না গিয়ে, ওকে, তারা যদি এইখানে সময় ব্যয় করে তারা তারা কী করতে পারতো, তাদের কাছাকাছি থেকে টিকে থাকতে পারতো। তার মানে কি বুঝতে পারলাম, যে একটা উদাহরণ দিছে আপনাকে এখানের মধ্যে, যে পাখিরা হচ্ছে কি করে ফেলে, আপনার তাদের কাছাকাছি জায়গাটাকে বাদ দিয়ে হাজার হাজার দূরবর্তী মাইলস সাউথ আফ্রিকা কেপ প্রভিন্সে চলে যায়। যেটা আপনাকে প্রথম এক লাইনে বলছে যে একটা বিস্ময়কর কারণ হচ্ছে যে অনেক পাখিরা অনেক বেশি জার্নি করে ফেলে, তাদের প্রয়োজন মতো খাবার দাবার যেখানে পাওয়া যায় ওই জায়গা থেকে বেশি জার্নি করে ফেলে। এই কথার সঙ্গে আপনারা ম্যাচ করেন অপশন নাম্বার, যেহেতু আমরা 1 নাম্বার শেষ করে ফেলছি, অপশন নাম্বার 2 থেকে শুরু করে অপশন নাম্বার 10 পর্যন্ত, যে পাখিরা বেশি প্রয়োজন মতো খাবার দাবার থেকে বেশি তারা ট্রাভেলিং করে ফেলে, কত নাম্বারে বলা আছে এটা সবাই চেক করেন, সবাই চেক করে আমাকে বলেন কত নাম্বার অপশনে এই কথাটা দেওয়া আছে। এই যে খেয়াল করেন আপনার 2 নাম্বারে বলা আছে দি আনএক্সপ্লেইন রিজেকশন অফ ক্লোজার ফিডিং গ্রাউন্ড, কাছাকাছি খাবারের জায়গাগুলোকে তারা রিজেক্ট করে, তারা রিজেক্ট করে কী করে ফেলে, তারা আপনার
দূরে, তাই না? থাউজেন্ডস কিলোমিটার দূরে খাবারের সন্ধানে চলে যায়। তার মানে কি পাইলাম? ওনারা হচ্ছে ওই যে জার্নি বেশি করে ফেলে, প্রয়োজন মতো খাবার দাবার থেকে বেশি। এটা আমাদের 2 নম্বরের সঙ্গে যায় না। স্যার 2 নম্বরে আপনাকে বলতেছি এখানের মধ্যে যে তারা ক্লোজার ফিডিং গ্রাউন্ডগুলোকে রিজেক্ট করে, তাই না? তো ক্লোজার রিজেক্ট করে মানে কি, তারা দূরবর্তী জায়গায় চলে যায়, অনেক অনেক দূরে, হাজার হাজার মাইল দূরে চলে যাচ্ছে। আমরা কি করবো এখন? এই 2 নাম্বারটাকে এক্স্যাক্টলি নানির বাড়ি পাঠিয়ে দেব, এবং রোমান সংখ্যায় 2টাকে আমরা অ্যান্সার শিটে, হ্যাঁ, কত নাম্বার করে গিয়ে লিখবো, C নাম্বারে করে গিয়ে লিখে দিব 2। লিখে দিলে উত্তরটা আমাদের কমপ্লিট। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসুন সি এর পরে আমরা চলে যাই ডিতে। বড় প্যারাগ্রাফ, প্রথম থেকে 3 লাইন পড়ি। যেগুলো করে ফেলছি সেগুলোকে একটু আমরা ব্ল্যাক করে দিই, ওকে? তাহলে আমাদের কাছে অপশন কমে যাবে। রাইট, সো এগুলো নাই। আচ্ছা, এখন আসেন D নাম্বার। এখানে আপনাকে বলতেছে D নাম্বারে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্ট্রিজ, একটা গ্রেটেস্ট মিস্ট্রিজ হচ্ছে যে, হ্যাঁ, ইজ হাউ ইয়াং বার্ডস, কীভাবে ছোটো ছোটো, এখানে ইয়াং বলতে কি বোঝায়? ছোটো ছোটো, কচি বাচ্চা, হ্যাঁ, কিভাবে ইয়াং বার্ডস, কিভাবে ছোটো ছোটো পাখিগুলা, একদম কম বয়সী ছোটো ছোটো পাখিগুলা জানে হাউ টু ফাইন্ড, কিভাবে খুঁজে বের করতে হবে দি ট্রেডিশনাল উইন্টারিং এরিয়া। মানে এই যে মনে করেন পাখিগুলা অনেক দূর থেকে বাংলাদেশ চলে আসে, তাই না? এখন পাখি জন্ম হওয়ার পর জানে কিভাবে এখানে আসতে হবে, ওকে? এটাই কথা বলতেছে যে কিভাবে ইয়াং বার্ডসরা জানে, ওকে, কিভাবে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করতে হবে তাদের আপনার উইন্টারিং এরিয়াগুলা উইদাউট প্যারেন্টাল গাইডলাইন্স, কোনো ধরনের গাইডলাইন ছাড়াই, কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই, কোনো ধরনের ট্রেনিং ছাড়াই, গাইডলাইন ছাড়াই ইয়াং পাখিগুলা জানে উইন্টার গ্রাউন্ডের জন্য তারা কোন জায়গায় যাবে। ওকে, সো ভেরি ফিউ অ্যাডাল্টস মাইগ্রেট উইথ, কিছু একদম কম অ্যাডাল্টসগুলো মাইগ্রেট করে দেয় কার সাথে? জুভেনাইলস, আপনার তরুণ পাখিদের সাথে, ইন্টো, অ্যান্ড youngsters may even have little or no inkling their parents appearances। তাহলে কী বললাম এখানের মধ্যে আমরা, যে পাখিরা হচ্ছে কিভাবে তারা জানে, কিভাবে খুঁজে বের করতে হবে আপনার উইন্টারিং গ্রাউন্ডসগুলোকে, কোনো ধরনের প্যারেন্টাল গাইডলাইন ছাড়াই। তাদের গাইডলাইন ছাড়া তারা কিন্তু জানে কোন জায়গায় তাদের জায়গাটা আছে। একটু ম্যাচ করেন আপনারা সবাই 3 নাম্বার থেকে শুরু করে 10 নাম্বার পর্যন্ত, যে কোনো ধরনের গাইডলাইন ছাড়াই তারা ট্রাভেল করতে পারে, কোন জায়গায় তাদের উইন্টারিং গ্রাউন্ডস আছে। এই যে দেখেন আপনার 10 নাম্বারে যে মিস্ট্রিস মাইগ্রেশন, ওকে, কোথায় আছে মাইগ্রেশনটা? মিস্ট্রিস মাইগ্রেশন ডেসপাইট ল্যাক অফ টিচিং। ল্যাক অফ টিচিং মানে কি? টিচিং ছাড়াই, প্রশিক্ষণ ছাড়াই, প্যারেন্টাল গাইডলাইন ছাড়াই তারা কি করে? তারা রহস্যজনক বা আপনার আশ্চর্যজনক মাইগ্রেশন করতে পারে, তারা জানে এটা। তাহলে আপনি কি করবেন? এই 10 নাম্বারটা বাপের বাড়ি পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দিয়ে অ্যান্সার শিটের D নাম্বার করে গিয়ে লিখে দিবেন রোমান সংখ্যায় 10, লিখে দিলে আপনার অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বাকি আছে আমাদের এদিকে আর বাকি আছে না, আমরা ইটাকে পড়ি প্রথম থেকে 3 লাইন, 3 লাইন পরে দেখি আপনাকে এখানে কি বলতেছে। নাম্বারে আপনাকে বলতেছে যে মাউন্টিং এভিডেন্স, এটা একটা গ্রুপ ওয়ার্ড। সো মাউন্টিং এভিডেন্স বলতে আমরা বলতে পারি যে ক্রমবর্তমান প্রমাণ বা ক্রমান্বয়ে বাড়তেছে যেই প্রমাণগুলা, এইগুলা। তাহলে ক্রমবর্তমান বা ক্রমান্বয়ে বাড়ন্ত প্রমাণগুলা হ্যাজ কনফার্ম দ্যাট, আমাদেরকে নিশ্চিত করছে যে বার্ডস ইউজ দ্য পজিশন, পাখিগুলা কি করে থাকে? পজিশন ব্যবহার করে। কিসের পজিশন? অফ দ্য সান অ্যান্ড স্টার, সূর্যের এবং তারার পজিশন কি করে পাখিরা হচ্ছে ব্যবহার করে। টু অবটেইন, পাইতে, কি পাইতে? কম্পাস ডিরেকশন, কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম তারা জানতে পারে, যে সূর্যের পূর্ব দিকে ওটা পশ্চিম দিকে ডিরেকশন যায় না, অস্ত যায় না। তারা কি করে দেখে? পাখিরা সূর্য এবং তারার পজিশন ফলো করে, কিসের জন্য? তারা কম্পাস ডিরেকশন পাওয়ার জন্য, উত্তর দক্ষিণ বোঝার জন্য। সো দে সিম অলসো, তারা আরও কি করে? এইবল টু, সক্ষম হয় ডিটেক্ট করতে আর্থ ম্যাগনেটিক ফিল্ডকেও, ওকে, আর্থ ম্যাগনেটিক ফিল্ডকেও তারা কি করতে পারে? ডিটেক্ট করতে পারে। সো প্রবাবলি, সম্ভবত, ডিউ টু হ্যাভিং মিনিট ক্রাইস্টালস অফ ম্যাগনেটিক ইন দ্য রিজন অফ দেয়ার ব্রেইনস, তাদের ব্রেইনের ম্যাগনেটিক আপনার মিনিট ক্রাইস্টালস থাকার কারণে তারা এটাকে অনুভব করতে পারে বা ফিল করতে পারে।
এরপর একটা নেগেটিভ কন্ট্রাডিক্টরি ওয়ার্ড আপনাকে বলে দিছে যে হাউএভার ট্রু নেভিগেশন, হাউএভার সত্যিকার অর্থে নেভিগেশন বা সত্যিকার অর্থে স্থানান্তরের ক্ষেত্রে অলসো রিকোয়ার, আরও প্রয়োজন, তাহলে সত্যিকার অর্থে আপনার স্থানান্তরিত হওয়ার জন্য প্রয়োজন, কি প্রয়োজন? অ্যান অ্যাওয়ারনেস অফ পজিশন অ্যান্ড টাইম। তাহলে আপনি সত্যিকার অর্থে বা আসলভাবে স্থানান্তরিত করতে গেলে কী লাগবে আপনাকে জানতে হবে পজিশন এবং সময় জানতে হবে, স্পেশালি ওয়েন ল, যখন আপনি হারিয়ে যাবেন। তাহলে এই যে আপনাকে উপরে বললো পাখিরা ব্যবহার করে পজিশন, কিসের পজিশন? সূর্য এবং তারার। এই পদ্ধতি ফলো করে তারা কি করতে পারে? তারা সাধারণত পৌঁছায় না, ডিরেকশন ফলো করে। নিচে বলতেছে আপনাকে হাউএভার বলে আপনাকে কিন্তু কথাটা ছোটো করে দিচ্ছে যে সত্যিকার অর্থে নেভিগেশন সিস্টেমটা হচ্ছে এমন, এখানে কি লাগবে আপনার, আপনি যদি হেরে যান, কোনো আপনার রাস্তা হারায় ফেলেন, তখন আপনাকে কী করতে হবে? আপনাকে পজিশন এবং টাইম ফলো করে সঠিক জায়গায় ফিরে যেতে হবে। তাহলে পাখিরা সাধারণত কী করে থাকে? পাখিরা এই পদ্ধতি আপনার ফলো করে, তারা মানে সান, সূর্য এবং তারার এগুলা পদ্ধতি ফলো তারা মাইগ্রেশন করে না, পজিশন বা টাইম ফলো করার মাধ্যমে। দেখি তো কত নাম্বারে বলা আছে যে কোনো পদ্ধতি ফলো করে পাখিরা মাইগ্রেশন করে। আমরা একটু চেক করে দেখি যে কত নাম্বারে বলা আছে এটা। ওকে, সো ইনফ্লুয়েন্স ওয়েদার, এখানে ওয়েদার নিয়ে কথাবার্তা বলে নাই। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক, শারীরিক অবকাঠামো, বেস্ট উইন্টারিং গ্রাউন্ড, কোনো একটা উইন্টারিং গ্রাউন্ডসের কথা বলছে যেখানে অনেক ভালো জায়গা আছে, ভালো খাল বিল আছে, কোনো কিছু বলা আছে? বলা নাই। সো 7 নম্বরে আপনাকে বলতেছে যে রিসার্চ ফাইন্ডিংস অন হাউ বার্ডস মাইগ্রেট, কীভাবে পাখিরা মাইগ্রেট করে, তাই না? বলা আছে না কীভাবে মাইগ্রেট করে? তারা সাধারণত টাইম এবং পজিশন ফলো করার মাধ্যমে নেভিগেশন করে, স্থানান্তরিত এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। সো আমরা কী করবো এখন? এই 7 নাম্বারটাকেও এক্স্যাক্টলি ডিরেক্টলি কী করে পাবো? নানির বাড়ি পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিয়ে অ্যান্সার শিটের নাম্বার গড়ে গিয়ে লিখে দিব অ্যান্সার 7, লিখে দিলে উত্তরটা কমপ্লিট। তাহলে বাকি আছে কে? আমাদের সর্বশেষে এ। এখন আমরা এ সমাধান করব। এখানে কে কে আছে অ্যান্সার হিসাবে? মনে করেন ইনফ্লুয়েন্স অফ ওয়েদার, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, বেস্ট উইন্টারিং গ্রাউন্ডস ফর বার্ডস। ওকে, আমি পড়বো, আপনারা নিজেরা অ্যান্সার করে আমাকে কমেন্টে জানাবেন উত্তরটা কি হইতে পারে। ওকে, একটু আমি পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। তাহলে যেগুলোকে আমরা স্কিপ করে যাব প্রথম দিকে, ওগুলোকে আমাদের কি করতে হবে? সম্পূর্ণটা পড়ে অ্যান্সার ম্যাচ করতে হবে, কোনটা অ্যান্সার যাবে। ঠিক আছে? আচ্ছা, সো এখানে আপনাকে বলতেছে যে বার্ডস হ্যাভ মেনি ইউনিক ডিজাইন। পাখিদের কি আছে? ইউনিক ডিজাইন ফিচার আছে। ইউনিক ডিজাইন তাদের মধ্যে ফিচার আছে। কি ফিচার? যে দ্যাট, ওই ফিচারগুলা এনাবল দেম, তাদেরকে সক্ষম করে তোলে। কী করে তোলে? সক্ষম করে তোলে। টু পারফর্ম করতে সাচ অ্যামেজিং ফিটস অফ এন্ডিউরেন্স। তাহলে আমাকে এখানে বলতেছে পাখিদের কিছু ইউনিক ফিচার আছে যেগুলো তাদেরকে সাহায্য করে পারফর্ম করতে। সো এরপরে বলতেছে দে আর ইকুইপড, তারা সজ্জিত। পাখিরা সজ্জিত না, ডিজাইন করা থাকে না, পাখিগুলো সজ্জিত। উইথ লাইট ওয়েট, হালকা পাতলা। ওকে, ওজন কম, এইটা একটা বিষয়। কমা দিয়ে বলতেছে হলো বোনস, মানে ফাঁকা হাড়। হাড়গুলা খুবই ফাঁপা বা হালকা ওজনের হাড়, তাদের হাড্ডি রয়েছে, তাই না? এরপরে বলতেছে ইন্ট্রিকেটলি ডিজাইন ফেদার্স প্রোভাইডিং বোথ লেফট অ্যান্ড থার্ডস টু র্যাপিড ফ্লাইট। এবং তাদের যে পালকগুলো আছে, তাদের যে আপনার পালক যেগুলো আছে, এগুলো কী করে? তাদেরকে খুব বেশি হেল্প করে থাকে ডানে বামে যাইতে বা দ্রুত ফ্লাইট করতে, দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে, উড়াতে চলে যায় না এগুলা। তো নেভিগেশন সিস্টেম সুপারিয়র টু এনি দ্যাট ম্যান হ্যাজ ডেভেলপড ফর ইন্ডিজিনাস হ্যাভ কনভিনসিং ডিজাইন দ্যাট অ্যামাং দ্য আদার থিংস ব্লা 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 বলে গেছে। তাহলে এখানে কী পাইলাম আমরা? পাখিদের কিছু ডিজাইন রয়েছে যেগুলো তাদেরকে সাহায্য করে নেভিগেট করতে গেলে। তাদের রয়েছে কম ওজন, হালকা পাতলা ওজন, ফাঁপা হাড়, তাই না? এবং তাদের ফেদার্সগুলা বা পালকের কিছু ডিজাইন রয়েছে যেগুলোর কারণে তারা সহজে ডানে বামে যেতে পারে, দ্রুত উড়াল দিতে পারে। কত নম্বরে বলা আছে? ওই যে আপনার দেখেন 4 নম্বরে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, কিছু ফিজিক্যাল কথা বলে গেছে না আপনাকে, যেগুলো পাখিকে অ্যালাউ করে চলাফেরা করতে, মাইগ্রেট করতে, ডানা যাইতে বামে যাইতে। তাহলে আমরা কী করবো? এই 4 নাম্বারটা নানির বাড়ি পাঠিয়ে দেব। পাঠিয়ে দিয়ে অ্যান্সার শিটের এ নাম্বার করে গিয়ে লিখে দিব 4, লিখলে উত্তরটা আমাদের কমপ্লিট। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি আপনার সিস্টেমগুলো লিস্ট অফ হেডিং সমাধান করার জন্য। আপনারা কি করবেন? প্যাসেজ নাম্বার 1 থেকে শুরু করে প্যাসেজ নাম্বার 3 পর্যন্ত সকল জায়গায় আপনি এই 5টি পদ্ধতি ফলো করার মাধ্যমে আপনি লিস্ট অফ হেডিংয়ে
সহজেই সমাধান করে যেতে পারবেন, ঠিক আছে? অনেকে আপনাদেরকে শর্টকাট ফলো করাবে, শর্টকাট বলে দেবে, আলটিমেটলি শর্টকাটগুলো কোনো কাজে লাগে না। আপনি এই পদ্ধতি ফলো করলে আপনার 99% ইভেন আমি যদি বলি আপনার 100% অ্যান্সার সঠিক হয়ে যাবে, ঠিক আছে? ঠিক সেম আকারে পেজেস নাম্বার 1 পেজেস নাম্বার 3 কে আপনি সমাধান করতে পারবেন। আমি আমার এই ভিডিওতে, এই যে দেখেন একটা ভিডিও দেওয়া আছে না, এই ভিডিওর মধ্যে আমি লিস্ট অফ হেডিংয়ের আপনার প্যাসেজ 1 থেকে শুরু করে প্যাসেজ 3 পর্যন্ত বুঝিয়ে সমাধান করে দিয়ে দিছি। একটু কষ্ট করে ভিডিওটা দেখে ফেলবেন, আশা করি আপনার এই ভিডিও দেখলেও লিস্ট অফ হেডিংয়ের উপরে আপনার আরেকটু বেশি কনফিডেন্ট বুস্ট হবে ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে ক্লাসটি, এবং আর কোন কোন টপিকের উপরে আপনার ক্লাস লাগবে জানিয়ে দেবেন, তাহলে আমি আপনাদেরকে পরবর্তীতে আমার যদি কোনো প্রাইভেট ব্যাচের ক্লাস থাকবে ক্লাসগুলো একটা রেকর্ড করে আপনাদেরকে আমি ইউটিউবের মধ্যে দিয়ে দেবো। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ।